আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। আজকে আলোচনা করব যে আমলটা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোডাউনের মধ্যে, ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে, এটা হচ্ছে যাদের গোডাউন আছে তাদের জন্য। গোডাউনে মাল ঢুকবে, বের হবে, উন্নতি হবে, এটা দোকানের জন্য নয়। দোকানের জন্য এক্সট্রা আলাদা আরো কিছু আমল রয়েছে। সম্মানিত প্রিয় ভাই ও বন্ধুরা, কথা দীর্ঘায়িত না করে আমি সেই আমল শেয়ার করছি, সেই দোয়াটা শেয়ার করছি। এইটা নিজেই করতে পারবেন, কারো কাছে যাওয়া ছাড়া। অথবা আমার এই ভিডিওটা আপনি মসজিদের হুজুরকে দেখালেন যে হুজুর আপনি আমাকে এই আয়াতটা এইভাবে লিখে দেন। এটা নিয়ম হচ্ছে, ছোট্ট একটা আপেল কেটে আপেলকে টুকরা বানিয়ে নেবেন। অর্ধেক আপেলের মধ্যে ছোট্ট একটা আয়াতটা হচ্ছে সূরাত আল জুমআ আয়াত নাম্বার ৪। যে কোনো সময়, যে কোনো দিন পবিত্র অবস্থায় এই আয়াতটা লিখে গোডাউনের মধ্যে রাখতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অনেক বরকত দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অনেক সফলতা দান করবেন। সম্মানিত প্রিয় ভাই ও বন্ধুরা, আপেলের টুকরার মধ্যে লিখে জাস্ট উনি এই আয়াতটা গোডাউনের মধ্যে রেখে দিবে। সূরা জুমা আয়াত নাম্বার ৪। এটা অবশ্যই জাফরান কালি দ্বারা লিখতে হবে। আয়াতটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। ছোট্ট এই আয়াতটা লিখে জাস্ট রেখে দিবে। এটা গোডাউনে থাকতে থাকতে রোদে শুকিয়ে পচে গলে এমনিতেই নষ্ট হয়ে যাবে। যখন এটা নষ্ট হয়ে যাবে তখন আপনার গোডাউনের কোনো ফুলের টব অথবা ওটার আশপাশে মাটিতে পুঁতে দিবেন। আল্লাহ পাকের অশেষ রহমে যদি যে কোনো একটা সময় এই কাজটা করতে পারেন, পবিত্র অবস্থায় যে কোনো দিন, যে কোনো সময় গোডাউনে বসেই লেখাবেন, মসজিদের হুজুর এখানে এনে করাবেন। আর অরিজিনাল কালি যাদের প্রয়োজন আমার থেকে নিয়ে নেবেন। 100-200 টাকা দিয়ে ভালো কালি হয় না। অরিজিনালটা যাদের প্রয়োজন অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিয়ে নেবে। যাই হোক, সকলের মঙ্গল, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।